আমরা বিভিন্ন ক্যাম্পাস থেকে এরকম ইতিবাচক সাড়া পাচ্ছি যে আমাদের এই নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে যদি আমাদের দাবি দেওয়া পূরণ না করা হয় তাহলে আমরা ফাইনাল লং মার্চ টু যমুনা কর্মসূচি দিতে বাধ্য হব। আমি মোহাম্মদ ফারুকুল ইসলাম 43তম বিসিএস নন ক্যাডার পদ প্রত্যাশী এবং 44তম বিসিএস পুনঃ ফলাফলের পদ প্রত্যাশী। আমরা এই বিসিএস থেকে চাকরি প্রত্যাশী ছাত্র সমাজ দীর্ঘ সময় যাবত আন্দোলন করে এবং সংগ্রাম করে আসছি যাতে সরকারি চাকরিতে মেধা, স্বচ্ছতা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম এনশিওর হয়, যার দ্বারা সরকারি সেবাগুলো জনগণের দোরগোড়ায় গুণগত উপায়ে পৌঁছানো যায়। সেইটার ধারাবাহিকতায় আমাদের আন্দোলনের যে ধারাবাহিকতা ছিল যে আমরা বিগত সময় পিএইচসির সামনে আন্দোলন করেছি, আন্দোলনের এমন কোনো ফরম্যাট নাই যে আমরা করি নাই। আমরা স্মারকলিপি দেওয়া, মানববন্ধন করা, অবস্থান কর্মসূচি করা, বিক্ষোভ কর্মসূচি করা, যমুনা অভিমুখী লং মার্চ দেওয়া, অনশন করা এবং সর্বশেষ আমাদের যে কর্মসূচি ছিল শাহবাগে যৌক্তিক 2 দফা দাবি। এর মধ্যে একটা হলো নন ক্যাডার পদে নিয়োগ বিশেষ বিধিমালা অবিলম্বে মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষর অনুমোদনের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করে 43তম বিসিএস নন ক্যাডারের নামে যে সকল পদ পাবলিক সার্ভিস কমিশনে আসছে দ্রুততর সময়ের মধ্যে সুপারিশ কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি 44 থেকে শুরু করে চলমান এবং আগত সকল বিসিএস ক্যাডারের পাশাপাশি নন ক্যাডারে অধিক সংখ্যক পদে সুপারিশের এই ধারাবাহিকতা এস্টাবলিশ করা। আমাদের দ্বিতীয় দাবি ছিল অবিলম্বে 44তম বিসিএস ক্যাডারের নামে যে 870টি পদ অধিসূচিত হয়ে এসেছিল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন পেয়ে প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায় আছে, সেটা অনুমোদন করে যাতে 44তম বিসিএস পুনঃ ফলাফলটা সামগ্রিক মেধার ভিত্তিতে দেওয়া সম্ভব হয়। এটা আমাদের 2 দফা দাবিতে শাহবাগে আমাদের কর্মসূচি ছিল। সেখানে অতর্কিতভাবে পুলিশের একটা আক্রমণ এবং নির্যাতনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করেছি, মশাল মিছিল করেছি, বিক্ষোভ সমাবেশ করেছি এবং সেখান থেকে আমাদের একটা ঘোষণা ছিল যেহেতু এই দাবি যৌক্তিক, অতি সত্বর যাতে সরকার এই বিষয়টি মেনে নিয়ে আমাদের ছাত্র সমাজকে পড়ার টেবিলে বা স্ব কর্মসংস্থানে যাওয়ার সুযোগ করে দেয়। আমরা সেখান থেকে 1 সপ্তাহের মধ্যে, অর্থাৎ আমরা এই সপ্তাহ পুরোটা সময় দিয়েছিলাম, আগামী সপ্তাহের মধ্যে যদি আমাদের কি না হয়, এই সমস্যার সমাধান না হয়, অর্থাৎ দাবিগুলো মেনে নেওয়া হয়, আমরা সেখানে একটা কর্মসূচি দিয়েছিলাম যে সারা বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস ভিত্তিক আন্দোলন গড়ে উঠবে। কারণ আমরা 4 বছর 5 বছর পরিশ্রম করে দিন শেষে যদি আমাদের যে রিটার্ন আসার কথা সেই রিটার্ন থেকে আমাদেরকে বঞ্চিত করে দেওয়া হয়, সেক্ষেত্রে চাকরি প্রত্যাশী ছাত্র সমাজ যারা আছে তারা ঘরে বসে থাকবে না। আপনারা ইতিপূর্বে দেখছেন ছাত্র সমাজ যখন তাদের ন্যায়সঙ্গত দাবিতে রাস্তায় নেমে আসছে, 17 বছরের ফ্যাসিবাদ কিন্তু এই দেশ থেকে দূরীভূত হয়েছে। কিন্তু আমাদের দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের রক্তের উপর দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখানে এস্টাবলিশড হয়েছে, কিন্তু আমাদের যে দাবি দেওয়াগুলো আছে সেই দাবি দেওয়াগুলো পূরণের ক্ষেত্রে ওনারা কেন জানি উদাসীন হয়ে যাচ্ছে। তো আমরা তো এটা মেনে নিতে পারি না। তো আমাদের এখন থেকে আলটিমেটাম হলো যে আমরা এই সপ্তাহে দেখছি, আগামী সপ্তাহের 1-2 কার্য দিবস দেখব, দেখার পরে যদি আমাদের এই দাবি পূরণ না হয় তাহলে আমরা এটা অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে। বিভিন্ন ক্যাম্পাসগুলোতে আমাদের প্রতিনিধিদেরকে ঠিক করা হচ্ছে, সেখানে সর্বাত্মক একটা অবরোধ কার্যক্রম দেওয়া হবে এবং দিন শেষে এটা লং মার্চ টু পিএইচসি, লং মার্চ টু যমুনা কর্মসূচিতে রূপ নেবে বলে আমরা প্রত্যাশা করছি। এবং আমরা বিভিন্ন ক্যাম্পাস থেকে এরকম ইতিবাচক সাড়া পাচ্ছি যে আমাদের এই নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে যদি আমাদের দাবি দেওয়া পূরণ না করা হয় তাহলে আমরা ফাইনাল লং মার্চ টু যমুনা কর্মসূচি দিতে বাধ্য হব। এটাই আমাদের শেষ কর্মসূচি। এর বাইরে আমাদের আর এখান থেকে ব্যাক করার আর কোনো সুযোগ নাই। ইংলিশে একটা প্রবাদ আছে, উই হ্যাভ রিচড এ পয়েন্ট অফ নো রিটার্ন। তো আমরা এই জায়গাতে চলে গেছি। এই জন্য এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার আগেই আমরা সরকারের সংশ্লিষ্ট মহল, বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা, জনপ্রশাসন মন্ত্রণালয়, মুখ্য সচিব মহোদয় এবং পাবলিক সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয়, আপনাদের সকলকে বিনীত অনুরোধ করছি, আপনারা আমাদের এই যে প্রধান উপদেষ্টা দপ্তরে যে 2টো ফাইল আছে, এই ফাইল দুটো আপনারা কি করার চেষ্টা করেন, অনুমোদন করে দেন এবং পাশাপাশি প্রত্যেকটা পাবলিক পরীক্ষাতে, কম্পিটিটিভ পরীক্ষাতে একটা যৌক্তিক সময় প্রিপারেশনের জন্য যে একটা যৌক্তিক সময় আপনাদের দরকার,
প্রার্থীদের দরকার এই সময়টা যাতে দেওয়া হয়, কারণ আপনারা ইতিপূর্বে জেনে থাকবেন 47তম বিসিএসের ক্ষেত্রেও কিন্তু কি হয়ে গেছে, তারা আন্দোলনে নামছে, তারা মনে করতেছে আমাদের এই সময়টা অনেক কম হয়ে গেছে। এই জন্য 23-এর নন ক্যাডার বিধি সংশোধন এটা একটা মৌলিক বিষয়। এইটার দ্বারা মেধা, স্বচ্ছতা এবং যোগ্যতার ভিত্তিতে আমাদের নিয়োগ কার্যক্রম এনশিওর হবে। আমরা আশা করব আমাদের এই নির্ধারিত সময়ের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি আপনার এই 23-এর নন ক্যাডার বিধির ফাইল অনুমোদন দিবেন এবং 44তম বিসিএসের পদ বৃদ্ধি করে আমাদের পুনঃ ফলাফল করার সুযোগ করে দেবেন। এটাই আমাদের শেষ বার্তা।